হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। গুড ইভিনিং। তো আজকে দেখাবো একটা সালোয়ার কামিজ কাটিং। তো চলো এসো। ফার্স্টেই দেখো আমি পিসটা বার করে নিলাম প্যাকেট থেকে। তো পিসটা ফার্স্টে খুলে নিচ্ছি। পিসটা খুলে নেওয়ার পরে এই যে হলুদটা, এটা হচ্ছে জামার পিস, আর এই যে শ্যাওলা শ্যাওলা যে কালারটা রয়েছে এটা হবে প্যান্টের পিস। তো ফার্স্ট আমি প্যান্টটা কাটিং করব। প্যান্টের পিসটা ফার্স্টে ছড়িয়ে নিলাম। প্যান্টটা হবে পাটিয়ালা প্যান্ট। ছড়িয়ে নিয়ে ফার্স্টেই আমি একটা মাথা থেকে প্রথমে উপরের পাটটার ধরুন 10 ইঞ্চি পিস কেটে নেব। দেখো 10 ইঞ্চি পিস তো আমার কাটা হয়ে গেছে। এবার আমি পুরো পিসটাকে 4 ফোল্ড করে নিলাম। 4 ফোল্ড করে নেওয়ার পরে আমি পিসটার লেন্থটা মেপে নিলাম। প্যান্টটা যে লেন্থ রয়েছে, লেন্থটা থেকে আমি 10 ইঞ্চি মাইনাস করে আমি তারপর মাপটা নিলাম। এখানে আমি 32 ইঞ্চি মাপ নিয়েছি। 32 ইঞ্চি নিচের ঝুলটা হবে, নিচের পাটের ঝুলটা হবে। 32 ইঞ্চি ঝুলটা নেওয়ার পরে আমি মিডিলটাকে 16 ইঞ্চিতে একটা মার্ক করলাম, কারণ 16 ইঞ্চি থেকে একটা মিডিল দিয়ে একটা কোনাকুনি টাইপের একটা দাগ হবে। তো ওইটার সঙ্গে ওটা জয়েন্ট যখন হবে পাটিয়ালার কোঁচটা বেশি হবে। এই যে আমি দাগটা দিয়ে নিচ্ছি। এটা আমি লেন্থের দাগটা দিচ্ছি, যে পিসটা কতটা লেন্থ হবে। 32 ইঞ্চিতে আমি দাগটা দিয়েছি। দেখো মার্ক করা তো আমার হয়ে গেছে। এবার আমি করব কাটিং, প্যান্টের কাটিং। প্যান্টটা আমি এবার কেটে নিচ্ছি। পাটিয়ালি প্যান্ট কাটতে বেশি একটা টাইম লাগে না, অল্প টাইমেই হয়ে যায়। মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। পাটিয়ালা প্যান্ট বানানোও খুব বেশি ঝামেলা না, সবথেকে সহজ একটা প্যান্ট। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে পাটিয়ালি প্যান্ট পরেও ভীষণ কমফোর্টেবল। যেমনি অন্য প্যান্টগুলো পরে অতটা কমফোর্টেবল নয়, পাটিয়ালি প্যান্টগুলো পরেও অনেকটা কমফোর্টেবল হয় কাস্টমারের। তো জামাটা তো একটু শর্টের ওপর হবে, সেই কারণে মোটামুটি তাও একটু হাঁটুর সমান সমান এরকম বলেছে। হাঁটুর থেকে ওপরে হলেও চলে, বাট কাস্টমার বলেছে হাঁটুর সমান সমান লেন্থ করতে। দেখো ওপরের যে আমি হাতলটা কেটেছিলাম, মানে ওপরের যে পিসটা কেটে রেখেছিলাম, ওই পিসটা তো আমি 10 ইঞ্চি কেটে রেখেছিলাম, বাট চওড়াটাতে পুরোপুরি আসছিল না, কারণ ওর চওড়া কোমরের যে পট্টিটা ওটা আমাকে রাখতে হবে প্রায় 42 ইঞ্চি। তো 42 ইঞ্চি রাখতে গেলে পিসটাতে কুলোচ্ছিল না, তো তার জন্য একটা ছোটো টুকরো কেটে নিলাম, ওটা দিয়ে আমি জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্টের পিসটা আমার বার করা হয়ে গেছে। ব্যাস প্যান্ট মোটামুটি কাটিং কমপ্লিট। এবার আমি যে দড়ি হবে, দড়ির জন্য এই যে ছোটো একটা টুকরো বেরিয়েছে, এটা চারটে পিস আছে। এই 4টে পিসের এইটা থেকে আমি দড়ির জন্য কাপড়টা বার করে নেবো, কারণ বেকার কাপড়টা নষ্ট করে আমি কি করব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এক্সট্রা কিছুটা পিস রয়েছে, ওই পিসটা দিয়ে সালোয়ারটাতে পাইপিং করা হবে। তার জন্য আমি ওই পিসটা নষ্ট না করে এই ছোটো টুকরোটা দিয়ে আমি প্যান্টের দড়ির জন্য কাপড় বার করে নিলাম। দেখো বন্ধুরা, আমরা তো এই পৃথিবীতে আসার আগে কোন সন্তান কেমন হবে, তো সেটা না ঈশ্বর ঠিক করেই পাঠান, বা কোন সন্তান কোন কাজটার জন্য উপযোগী। তো প্রত্যেকটা মানুষের কাছেই না কিছু ট্যালেন্ট আছে। আমার তো মনে হয় যে কেউ রান্নায় ভালো, কেউ কোনো কাজেতে ভালো, কেউ যারা বিউটিশিয়ানের কাজ করে তারা সেই দিকে ভালো, কেউ আঁকায় ভালো। তো কারোর না কারোর কিছু না কিছু একটা যোগ্যতা আছেই। তো সেই যোগ্যতাটাকে নিজের মানে কাজের দিক দিয়েই হোক বা
রান্নার দিক দিকেই হোক বা যে কোনো দিক দিয়ে, সেটাকে সবসময় বার করা প্রয়োজন রয়েছে। কারণ নিজের যে যোগ্যতাটা আছে সেটাকে লুকিয়ে না রেখে যখন তুমি সামনে আনবে, সেই যোগ্যতাটার অনেক মূল্য হয়। কিছু হোক বা না হোক, নিজের কাছে নিজে অনেক ভালো থাকা যায়। তো আমার কাছে আমার কাজের থেকে বড় আর কিছু নেই। কারণ হচ্ছে হাজার কষ্ট, হাজার দুঃখের মধ্যেও আমি এইটা নিয়ে ভীষণ হ্যাপি যে আমি যে কাজটা করি যেন এই কাজটা সারা জীবন করে যেতে পারি। যতদিন আমি বাঁচবো ততদিন যেন করে যেতে পারি। কারণ এটা ছাড়া না আমার একটুও ভালো লাগে না গো। তো যতক্ষণ টাইম থাকি সেই টাইমটাই মনে হয় যেন কাজের মধ্যেই ব্যস্ত থাকি, সবসময় কাজ করি, তো মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো আমার তো এটাই মতামত যে যার যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা অবশ্যই বার করা দরকার। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমার প্যান্টটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি সালোয়ারের পিসটা পেতে নিয়েছি। লেন্থটা আমি প্রথমে মেপে নিলাম। লেন্থ যা দিয়েছে তার থেকে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এবার আমি গলার মাপটা বার করে নিচ্ছি। গলার জন্য 2.5 ইঞ্চি মাপ করেছি, আর গলার ঝুলটা করেছি 6 ইঞ্চি। তো এবার পুটটা বার করে নিচ্ছি। 3.5 ইঞ্চিতে আমি একটা মার্ক করেছি। তারপর বগলের জন্য আমি এদিকে নিয়েছি 5.5। তারপর চেস্টটা আমি বার করে নিচ্ছি। চেস্টের মাপটাও তো আমার দেওয়া প্রায় হয়ে গেছে। পুরো সালোয়ারের মাপটা দেওয়া হয়ে গেলে আমি এবার কোমর আর নিচের মাপটা দিয়ে নেবো। তারপর মার্ক করে নিয়ে কাটিং করে নেবো। ব্যাস হয়ে গেল। সালোয়ার কাটতেও খুব বেশি টাইম লাগে না, আধা ঘন্টার মধ্যেই সালোয়ার কাটিং করা হয়ে যায়। লেডিস কাজের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল কাজ হচ্ছে ব্লাউজ। মানে কি বলবো, ব্লাউজ সমস্ত সেলাইয়ের কাটিংয়ের মধ্যে সবথেকে ক্রিটিক্যাল কাজ হচ্ছে ব্লাউজ। কারণ ব্লাউজের ফিটিংসের ব্যাপারটা একটু অন্যরকম থাকে। কারোর একটু লুজ, কারোর একটু টাইট, বা কারোর একটু কোনো সমস্যা। কারণ লেডিসদের কাজে একটু সমস্যা হতেই পারে, ওটা কোনো ফ্যাক্টর না, বাট ওগুলো ঠিক করা যায়। ওগুলোর জন্য বেশি চাপ নিয়ে লাভ নেই। কারণ এই কাজটা একটু টেনশানের, একটু চাপে, বাট নিজের মানে সুন্দরভাবে কাজ করতে পারলে একটু আধটু প্রবলেম হলেও ওগুলোকে কোনো গুরুত্ব না দিয়ে একদম সুন্দরভাবে কাজ করে নিয়ে কাস্টমারকে দিলে আশা করছি কাস্টমার নিশ্চয়ই খুশি হবে। কারণ এত বছর ধরে আমি করছি, সেরকম কিছু একটা প্রবলেম হয়নি যার জন্য বিশেষ কিছু সমস্যা হয়ে গেছে। কারোর একটু লুজ, কারোর একটু টাইট, বা কারোর কোনো জায়গায় একটু প্রবলেম, এগুলো হতেই পারে। লেডিস কাজে এগুলো সাধারণ প্রবলেম, এগুলোর জন্য কোনো ব্যাপার না। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, যেমনি জেন্টস কাজে এই প্রবলেমগুলো খুব বেশি একটা হয় না। জেন্টস কাজে ওরা অত ফিটিংসের ব্যাপার থাকে না, তো ওদের অত কোনো ব্যাপার নেই। জেন্টস কাজটা একটু তাড়াতাড়িও করা যায়, আর লেডিস কাজটা একটু প্রবলেম হয় জানি। দেখো, আমার তো সামনের পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার আমি সামনের পার্টটার মাপেই পেছন পার্টটা কাটিং করে নেবো। সামনের পার্টটার থেকে পেছন পার্টটা আমি 1/2 ইঞ্চি ঝুলে বড় রেখেছি। কারণ এই যে সামনের পার্টটা রয়েছে, সামনের পার্টটার নিচের দিকে না একটা লেস রয়েছে, এই দেখো লেসটা রয়েছে। লেসটা থাকার জন্য সামনের পার্টটাকে আর ফোল্ড করতে হবে না, কিন্তু পেছন পার্টটাকে ফোল্ড করতে হবে, যেহেতু ওটা সিঙ্গেল পিস রয়েছে। তো আমি ওটাকে পেছন পার্টটাকে বার করে নিলাম, যাতে আর মাপজোপ করতে না হয়। আর মাপটাও একদম সেম আসে। আর পেছন পার্টটাও চৌকো গলা, সামনের পার্টটাও চৌকো গলা হবে। পেছন পার্টটাতে একটুখানি ডিপ হবে। দেখো, আমি সাইডের টেকিং কাটার জন্য যেখান থেকে কাটাটা হবে ওখান থেকে আমি একটা টেকিং কেটে নিলাম। এবার আমি পেছন পার্টটা হালকা করে একটুখানি ডিপ করে নেবো, কারণ সামনের পার্টটা 6 ইঞ্চি ডিপ আছে, পেছনটা বলেছে 7 ইঞ্চি মতো ডিপ করতে, আর সাইডটা একটুখানি ছোটো দিতে। তো দেখো, আমি একটু হালকা করে সেট করে নিলাম, ব্যাস হয়ে গেছে। এবার আমি চেনের জন্য মাঝখানটা একটুখানি কেটে দিলাম। এবার আমি বার করে নেবো হাতার জন্য আমি পিসটাকে ফোল্ড করে নিলাম। এক্সট্রার যে টুকরো টাকা পিসটা ছিল ওটাকে বাড়তি পিসটাকে বার করে দিলাম। তারপরে এবার আমি হাতাটা ফোল্ড করে নিচ্ছি। হাতাটাকে প্রথমে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে আমার একসঙ্গেই দুটো হাতা কাটিং করা হয়ে যাবে। নিচটা একটু ছোটো বড়ো ছিল, নিচটাকে একটু সমান করে কেটে বাদ দিয়ে ফেলে দিলাম। এবার আমি হাতার লেন্থটা নিয়ে নেবো। হাতের লেন্থটা আছে তোমার 14 ইঞ্চি, তো আমাকে লেন্থটা নিতে হবে 15 ইঞ্চি। 1 ইঞ্চি সবসময় এক্সট্রা নিতে হবে। আর
হাতার মুহুরিটা আছে 5 ইঞ্চি, আমি ওখানেও 1 ইঞ্চি এক্সট্রা নেবো, 6 ইঞ্চি নিয়েছি। বগলটা আমি যে পিঠপাটটা ছিল পিঠপাটের বগলের ওইটা থেকেই আমি মাপটা বার করে নিলাম। মাপটা বার করে নেওয়ার পরে দেখো আমার লেন্থটা সাইডটা মার্ক করে নিয়ে আমার হাতাটাও মার্ক করা হয়ে গেছে। হাতাটা করব এখন যে হাতাগুলো চলছে না, জেন্টস টাইপের হাতা, জেন্টসদের যেমন হাতা হয় না গোটানো টাইপের, ওই রকম হবে স্টাইলটা দেখতে। এই যে প্যান্টের পিসটা দিয়ে আমি এইভাবে স্টাইলটা করব, জেন্টস টাইপের হাতার এখানটা গোটানো টাইপের হবে, আর ওপরটাতে একটা বোতাম টাইপের দেওয়া থাকবে, দেখতে ওটা শো টাইপের থাকবে, বাট ওই স্টাইলটা দেখতে খুব সুন্দর লাগে। এইভাবে ফোল্ড করে হাতাটা করা হবে। আর ছোটো পিসটাও আমি কাটিংটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা সেলাই করার পরে এইভাবে বসিয়ে তারপর হবে এটাতে তোমার বোতাম, দেখতে খুব সুন্দর হয়। এই স্টাইলটা খুব সুন্দর, সিম্পলের ওপর স্টাইলটা খুবই সুন্দর। তো আমার কাটিং তো প্রায় কমপ্লিট, সব শেষের দিকেই। তো এবার তো একটু অন্য কাজ রয়েছে, তার জন্য সেই কাজটার জন্য একটু পিস রেখে দিলাম, কারণ হচ্ছে পেছনের যে চেন পট্টি আর চেন পট্টি বসানোর পরে পাইপিং হবে গলায়, পাইপিংয়ের ছিট বা ফিতে হবে, তার জন্য এক্সট্রা পিসটাকেও আমি এর সঙ্গেই বেঁধে দিলাম। চেনটা বার করে নিলাম, চেনটা বার করার পরে জামাটা অস্ত্র দেওয়া হবে, তো আমি অস্ত্রের পিসটাও বার করে নিলাম। অস্ত্রের পিসটা বার করে নিয়ে অস্ত্রের পিসটা আমি বার করে মেপে কেটে নেব। কেটে নেওয়ার পরে তো আমার কমপ্লিট। সকলে ভালো থাকবে, টাটা বাই বাই, আসছি নেক্সট ভিডিও নিয়ে। সকলে প্লিজ সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আর সকলে ভালো থেকে। বাই বাই, গুড ইভিনিং।